ঠিক আছে, চলো থাকেন। ভারতীয় কারাগারে বন্দী অবস্থায় মৃত্যুর দীর্ঘ ৩৬ দিন পর খায়রুজ্জামান নামে এক বাংলাদেশের নাগরিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২:৩০টায় লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চেংরাবান্ধা ইমিগ্রেশনের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও প্রশাসনের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করা হয়। নিহত খায়রুজ্জামান কুড়িগ্রামের উলিপুর উপজেলার পশ্চিম কালুডাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি গত ৩.৫ বছর ধরে ভারতের কারাগারে বন্দী ছিলেন। নিহতের পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৩.৫ বছর আগে জীবিকার সন্ধানে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে খায়রুজ্জামান। অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর থেকে তিনি কারাগারে বন্দী ছিলেন। গত ১০ ফেব্রুয়ারি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। एक साइड हल्का मिलान, एक साइड हल्का मिलान, दोनों साइड एक साइड मिलान। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।